কেউ যদি বলতে পারে যে বাচ্চা কিছুতে কোনো 2 নম্বর আছে বা কোনো মাসে 2 নম্বর আছে, আমি 1 টাকা উনিশ করে 1 লাখ। আমি যে খারাপ পাই, আমার তো আল্লাহর কাছে দায় থাকতে ইনশাল্লাহ আমি চেষ্টা করি ভালো খাবার খাওয়ার জন্য। আমার লাভের দরকার নাই, আমার সীমিত লাভ। 10 টাকা না করে 5 টাকা করবো, যেন মানুষ খাওয়া শান্তি পায়। সৎ পথে থাকলে আপনি আজ হোক কালো আপনি আগাতে পারবেন। আমার ছোটবেলাকার স্বপ্ন ছিল যেন আমি ভালো একটা বাবুর্চি হই, যেন আমার একটা সুনাম থাকে, নাম থাকে। পরে চিন্তা ছিল যে আমি একটা ব্যবসা করবো। ইনশাল্লাহ আমার এই আশা পূরণ হয়েছে। আসসালামু আলাইকুম, হাইওয়ে ফুডির পক্ষ থেকে স্বাগতম। আজকে আমি আসছি আব্বাস বাবুর্চির নতুন ব্রাঞ্চে। আগে তো আপনারা দেখছেন যে আব্বাস ভাই স্ট্রিটে বিক্রি করতো, তো এখন স্ট্রিট থেকে মোটামুটি একটা দোকান নিচ্ছে। এই দোকানের মধ্যেও বিক্রি করে এখন, আর এখানে আরও কিছু আইটেম পাওয়া যায়। তো আমরা ডিটেলসটা আরও জানার চেষ্টা করবো যে লোকেশন সহ কী কী পাওয়া যায়। আরও নতুন আমি আইটেম কিছু দেখতেছি, যেমন বড় বড় কাচ্চির ড্যাগ দেখতেছি, মানে বিরিয়ানির ড্যাগ দেখতেছি। তো আমরা আরও ডিটেলস জানার চেষ্টা করবো, আমাদের সাথেই থাকি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? ইনশাল্লাহ খুব ভালো আছি ভাই। ভাই ওই যে আপনাকে স্ট্রিটে দেখছি, আর এখন একটা মোটামুটি দোকান, তাই না? ইনশাল্লাহ আপনাদের দ্বারা সবার সকলের দোয়ায় আমি এখানে একটা দোকান নিচ্ছি। আচ্ছা, এই দোকানের পিছনের স্ট্রিট একটু বলেন। আসলে আমি এতদিন ফুডের দোকানদারি করছি, ইনশাল্লাহ খুব ভালো চলছে। প্রায় চিন্তা করলাম যে একটা ভালো একটা রেস্টুরেন্ট দিই, মানুষের জন্য ভালো খাবার তৈরি করছি যে ভালো চলে। এখানে কতদিন থেকে আপনি? এটা 2 মাস হয়েছে। এখানে 2 মাস হয়েছে? ও, মানে একদম টোটালি আপনি ব্যবসার কতদিন থেকে ব্যবসায়? ব্যবসা 2 বছর হয়েছে। 2 বছর হয়েছে। তার আগে কি করতেন? তাকে আমি বাবুর্চি ছিলাম, আমি ডিস্ট্রিক্টে বাবুর্চি চাকরি করতাম, বিভিন্ন ডিস্ট্রিক্টে দেখি। কতদিন থেকে? বাবুর্চি ছিল আমার 2013 সাল থেকে আমার বাবুর্চি। 2013 সাল থেকে বাবুর্চি করতেন, তা মোটামুটি ধরতে গেলে 11 বছর এক্সপিরিয়েন্স তো তাহলে অনেক দিনের। হ্যাঁ ইনশাল্লাহ, সব আমার নিজে হাতে রান্না করি, নিজে পাকাই, নিজেই মনে করেন যে বলে ইনশাল্লাহ আপনাদের খুব ভালো ছিল। মানে বাবুর্চি লাইনের আসার মানে কি উদ্দেশ্যে নিয়ে আসছিলেন বাবুর্চি লাইনে? আসলে আমার ছোটবেলাকার স্বপ্ন ছিল যেন আমি ভালো একটা বাবুর্চি হই, যেন আমার একটা সুনাম থাকে, নাম থাকে। পরে চিন্তা ছিল যে আমি একটা ব্যবসা করবো, নিজের দোকান দেবো। ইনশাল্লাহ আমার এই আশা পূরণ হয়েছে। ভাই সবারই তো ইচ্ছা থাকে যে সরকারি চাকরি করা, বা স্বপ্ন থাকে সরকারি চাকরি করা বা অন্য অন্য চাকরি করা, কিন্তু আপনার বাবুর্চি, স্বপ্ন বাবুর্চি, এটা কিন্তু একটা ইউনিক আইটেম, তাই না? মানে কিভাবে এখানে সেই আইডিয়াটা আপনার মাথায়? আসলে যখন আমার বাবা রান্না করতো, আমাদের দোকানে খুব নাম ছিল, আমি আমার বাবার সাথে যেতাম, যা এগুলো দেখতাম কীভাবে রান্না করে, আমি খুব এনজয় করতাম। আমার তখন আমার একটা ভিতর থেকে ইয়ে আসলো যে আমি একটা বড় কিছু হবো। ওখান থেকে আমার স্বপ্ন শুরু হলো যে আমি চেষ্টা করি আজকে আমি সফল হয়েছি আলহামদুলিল্লাহ। তাহলে মোটামুটি ধরতে গেলে সফল, তাই না? আচ্ছা, ওই তারপর স্ট্রিটে তো ছিলেন, তাই না? মানে স্ট্রিটটা শুরু করলেন কেন? অনেকে তো রেস্টুরেন্ট নিয়ে শুরু করতে চায়। আসলে রেস্টুরেন্টটা হচ্ছে একটা শৌখিনের ব্যবসা, আর ফুডে আমি যখন ব্যবসা শুরু করি, তা আমার চিন্তা ছিল যে না, আমি ফুডের দিকে আস্তে দিকে আমি উপরে উঠবো, ধীরে ধীরে উঠবো। যখন ওখানে আমি দোকান দিচ্ছি তখন আমার ব্যবসা কম ছিল, তখন আমার খাবার মান ভালো ছিল, পরিচ্ছন্ন ভালো ছিল। আস্তে আস্তে আপনাদের আমার ব্যবসা আমার উঠে গেছে। ওটার পরে আমার যখন দোকানটা আমার সেটিং হয়ে গেছে, পরে আমি এখন দোকান নিই। আচ্ছা, এখানে কি কি পাওয়া যাবে আমাকে একটু দেখাবেন, আর প্রাইসগুলো একটু বলবেন। হ্যাঁ, এটা হচ্ছে গরুর কাচ্চি। ওয়াও, গরুর কাচ্চি। হ্যাঁ, ওয়াও, মাংস 1 পিস করে মাংস, আলু আছে। এটা দিয়ে কত করে? 120 টাকা। 120 টাকা। কাচ্চি 120 টাকায় বিক্রি করেন? একটু দামটা কম হয়ে যাচ্ছে না? আসলে কম রেটে খাবার খাওয়াই ভালো খাবার, যেন কাস্টমার আসে। আচ্ছা, একটা মানুষ ফ্রেশ খাবার দিয়ে গাড়ি দেখানো আসে, খাবারটা ভালো হয়। টাকাটা কি বিষয়, এখন টাকা থেকে মানুষ টাকা নেই, এখন চিন্তা করে খাবার ভালো কোন জায়গায় আছে, সেখানে আমার ছোট। এর কালারটা কিন্তু জোস। আমরা 7 পিস মাংস দিয়ে 100 টাকা। 7 পিস মাংস দেন 100 টাকা। ওয়াও,